আমাদের এই নামধান স্বস্তিযোগ্য পরিবারের আজকে 1 বছর পূর্ণ হলো। আমরা প্রিয় পরমকে নিয়ে 1টি বছর অতিক্রম করে ফেললাম। আজকের আমাদের মধ্যে যুক্ত আছেন আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণ নাগ চৌধুরী দাদা, ধর্মনগর ত্রিপুরা থেকে। আমি শ্রদ্ধেয় দাদাকে আগামী 25 মিনিট কাল প্রিয় পরমের কথা বিতরণ করার জন্য আহ্বান করছি। জয় গুরু কৃষ্ণদা। জয় গুরু দাদা। জয় গুরু। গতির ভর্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরু স্তং নমস্তুতে। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জন শ্রী বড়মার রাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী বরদার রাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের রাতুল চরণে। উপস্থিত শ্রদ্ধাভাজন দাদারা, ভক্তিমতী মায়েরা, ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধর আনন্দিত জয় গুরু। আজ আমরা জানলাম নাম ধ্যান স্বস্তিযোগ্য যে লিঙ্কটি আমার ছোট বোন শ্রদ্ধা শর্মিষ্ঠা সাহুমা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে নাম ধ্যানে ব্রতিয়ান করে ইষ্ট প্রসঙ্গের দিকে নিয়ে যান প্রতিনিয়ত। সমবেত বিনতি প্রার্থনা, অমীয় গ্রন্থাদি পাঠ সবকিছুর মাধ্যমে একটা ইষ্টময় পরিবেশ, ঐশ্বরীয় পরিবেশের সৃষ্টি করে চলেছেন গত 1 বছর থেকে। সেটার আজ পূর্ণত্ব হয়েছে। আগামীকাল থেকে নূতন বছরে এই লিঙ্ক পদার্পণ করবে। আমাদের সবার সর্বতভাবে সহযোগিতা থাকবে এবং শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শ্রদ্ধা শর্মিষ্ঠামা এবং যারা সর্বতভাবে এই লিঙ্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এবং যারা আমরা প্রতিনিয়ত উপস্থিত থাকেন, জয়েন করেন, প্রত্যেকের পারিবারিক পারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা পরম দয়ালের রাতুল চরণে করে আমি কিছুটা ইষ্ট প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে জয় গুরু। আজ আমরা জানি যে জগজ্জননী শ্রী শ্রী বড়মার 56তম তিরোধান তিথি। 56তম তিরোধান তিথি, সেই তিথি উপলক্ষে ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র যেখানে গুরু ভাই বোন আছেন, সব গুরু ভাই বোনদের হবিষ্যান্ন বা হবিষ্যকৃত্য অতি অবশ্য পালনীয়, সেইভাবে প্রত্যেকে পালন করে চলছেন। এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় যে জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে থেকে এই সৎসঙ্গ প্রতিষ্ঠানকে এমন এক জায়গায় নিয়ে গেছেন, বিশ্বের মানুষ তাকিয়ে আছে সেই দিকে। সেই জগজ্জননী শ্রী শ্রী বড়মা 1378 সালে 26শে বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন বেলা 10টায় পুরুষোত্তম লীলা সঙ্গিনী উনি মর্ত লীলার অবসান ঘটিয়ে ঊর্ধ্বলোকে পরম ধামে শ্রী শ্রী ঠাকুরের কাছে যাত্রা করেছিলেন। তখন ওনার বয়স হয়েছিল 77 বছর। সেই সময় মহা যে প্রয়াণ, সেই প্রয়াণ হয়েছিল। আজ সেই দিন, সেই হবিষ্যান্ন কৃত্যের মাধ্যমে গুরু ভাই বোনরা পালন করে চলছেন। সেটা জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে নিয়েও আমি যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এখন যেহেতু আজ সেই বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী, সেই জন্য সেই দিকটাও শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে আমরা বলি যে সত্যতে শ্রীহরি, ত্রেতাতে রাম, দাপরেতে শ্রীকৃষ্ণ, নবঘন শ্যাম। আবার বলি রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর হয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং ওনারা হচ্ছে পূর্ব পরিপূরণকারী। সেই পূর্ব পরিপূরণকারী
সবাইকে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীতে কলিযুগের শেষে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন। ঠাকুরও বলেছিলেন, আমিও রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলাম এই বুদ্ধদেব সম্পর্কে। কাজেই ঠাকুরই বুদ্ধদেব ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর ছিলেন, সেটা ঠাকুরও বলেছেন পুণ্যপুঁথিতে। তোরা যখন ব্রজলীলায় নিত্যরাসে মেতে থাকিস তখন আমি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। তোরা যখন নদিয়ার পথে ঘাটে বাটে হরিবল হরিবল বলে ঘুরে বেড়াস তখন আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি শ্রী রামকৃষ্ণ দেব, আমি সব হুয়েন আই ওয়াজ জেসাস। কাজেই সেই বুদ্ধ জয়ন্তী এবং যে আজকের এই বুদ্ধদেবের জন্মদিন উপলক্ষে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে সেটাকে উদযাপন করা হচ্ছে, সেই প্রসঙ্গে একটু আমি তুলে ধরার চেষ্টা করেছি। 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা তিথি রাতে নেপালের লুম্বিনী উদ্যানে ক্ষত্রিয় শাক্য পরিবারে সিদ্ধার্থ নামে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। তখন নাম হয়েছিল সিদ্ধার্থ। পিতা ছিলেন শুদ্ধোদন, মাতা মহামায়া দেবী। মাতার মৃত্যুর পর সিদ্ধার্থ বা বুদ্ধদেবের জন্মের 8 দিন পরই মা মারা যান। মার মৃত্যুর পর গৌতমী মানে বিমাতা বা মাসি তাকে লালন পালন করেন। গৌতমীর নাম থেকে তখন বুদ্ধদেবের নাম হয় গৌতম বুদ্ধ। 16 বছর বয়সে গৌতম বুদ্ধের বিয়ে হয় শাক্য কুমারী যশোধারার সঙ্গে। একমাত্র পুত্র হয়েছিল রাহুল। একদিন বুদ্ধদেব দেখলেন যে রাজপ্রাসাদের বাইরে 4টি দৃশ্য, একজন বৃদ্ধ, একজন রোগী, একটা মৃতদেহ, একজন সন্ন্যাসী, এবং তাদের জরা ব্যাধি জন্ম মৃত্যু, এইসব দৃশ্য গভীরভাবে উনার মনকে নাড়া দেওয়ার পর 29 বছর বয়সে একদিন রাতে তিনি এই ঘর বাড়ি বা রাজপ্রাসাদ ছেড়ে উনি চলে যান। প্রথমে আলার কামার ও উদ্রক রামপুত্রের শিষ্যত্ব গ্রহণ করেন, পরে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যান। গয়ার উরুবিল্লল গ্রামে নিরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যান করতে করতে তিনি বুদ্ধি লাভ করেছিলেন। সেই থেকে তিনি বুদ্ধ বা তথাগত নামে পরিচিত। যেখানে বুদ্ধি লাভ করেছিলেন সেই গাছটি বুদ্ধি বৃক্ষ নামে, এবং যে স্থানে হয়েছিল সেই স্থানটা বুদ্ধ গয়া নামে পরিচিত। প্রথমে ধর্ম উপদেশ দেন বুদ্ধদেব সারনাথের মৃগদয় বনে। এটার নামকরণ হয়েছিল, এটি ধর্মচক্র প্রবর্তক নামে পরিচিত। 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুর্শীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব মৃত্যুবরণ করেন। তিনি শিখিয়েছিলেন অহিংসা, ক্ষমা এবং মধ্যপথে চলার মাধ্যমে মুক্তি সম্ভব। কাজে উনি যখন মৃত্যুবরণ করেছিলেন সেটাকে বলা হয় মহাকুর্মী নির্বাণ। ওই দিনটি ওই ঘটনা নামে পরিচিত। উনাকে এশিয়ার আলো বলা হতো, মানে 2500 বছর আগে উনি বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। যাই হোক, সেটা একটা বলেই আমি শেষ করব। শ্রী শ্রী ঠাকুর যে সত্যানুসরণে বললেন যে পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে, পরের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে নিজে এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। কাজেই বুদ্ধদেবের যা হয়েছিল তাই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। ঠাকুর এই উদাহরণ দিয়েছিলেন যে সত্যানুসরণ গ্রন্থে। কাজেই ওই যে বললাম, উনি এই দৃশ্য দেখে চিন্তা করলেন এইরকম মানুষ বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছে, সেটার থেকে মহানির্বাণের উপায় কি? উপায় দেখলেন যে একমাত্র হচ্ছে যে সাধন ভজন। উনি তখন চলে গেলেন সংসার ছেড়ে, সাধনা সিদ্ধি লাভ করে তারপর উনি জগৎবাসীকে সেই আলোর পথ, মহানির্বাণের পথ দেখিয়ে দিলেন। কিন্তু আজ যেখানে হিংসা উপর ভিত্তি করে সমস্ত পৃথিবী চলছে, কোন সময় ধ্বংস হয়ে যায়, সেখানে যে বুদ্ধদেবের অহিংসা, ক্ষমা, করুণা, সেটা সত্যি অনুসরণীয়। যা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে name and love can conquer the universe,
নাম প্রেম ভালোবাসা দিয়ে জগৎকে জয় করা যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন সব মহাপুরুষের একইরা, সব শিয়ালের যেমন একইরা, সব মহাপুরুষের একইরা। যাই হোক, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমি আবারও প্রণাম জানিয়ে এখন আমি জগৎজননী শ্রী শ্রী বড় মা যে তিরোধান তিথি এবং জগৎজননী শ্রী শ্রী বড় মা সম্পর্কে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। রামগোপাল ভট্টাচার্য, ওনার পত্নী ছিলেন ত্রিনয়নী দেবী, মানে আমাদের জগৎজননী শ্রী শ্রী বড় মার মা। সেই ত্রিনয়নী দেবী যখন প্রথম কন্যা রত্ন প্রসব করেছিলেন, আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে। তখন ত্রিনয়নী দেবীর মা দিদিমা কৈলাসবাসিনী দেবী এই বড় মাকে মানে নাতনিকে কুলে নিয়ে বসে প্রতিবেশিনীর দল ভিড় করে নবজাত শিশুকে দেখছিলেন। দিব্য শিশুর রূপ দেখে সকলেই মুগ্ধ, ঘর যেন আলো করে আছে। কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাপা ফুলের মতো, কেউ বলছে বেল ফুলের মতো, কেউ বলছে মেয়ে তো নয়, যেন স্ফটিক। তাই রায়গিন্নি মা কন্যার নাম রাখলেন ফটকি। পরে শিশুর নামকরণ হয়ে গেল ষোড়শী। এই ষোড়শীবালা দেবী নামেই উনি পরিচিত, তাই ষোড়শীবালা দেবী সর্বজন বিদিত। এই শুভ দিনটি ছিল যেদিন বড় মার জন্ম হয়েছিল 1301 সালের 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে। কৈলাসবাসিনী অর্থাৎ দিদিমা নাতনিকে না দেখে থাকতে পারেন না। দিদিমা বলতেন, শিখাতেন মেয়েকে। বড় মা 8 বছর পর্যন্ত দিদিমার সঙ্গে ছিলেন। বলতেন মেয়েদের কখনো কোনো কাজে না বলতে নেই, জানি না, পারি না বলে সরে থাকতে নেই, তাহলে আর কাজ শেখা হয় না। সব কাজই এগিয়ে গিয়ে করতেই করতেই শেখা যায়, তবেই তারা হয় লক্ষ্মী মেয়ে। আবার সব জিনিসপত্র গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, এলোমেলো করে রাখতে নেই। এইরকম কত কথা দিদিমা বলতেন। দিদিমার কথা ফটকি মানে বড় মা খুব মন দিয়ে শুনতেন, আর তার ছোট্ট দোকানে হাত দিয়ে জিনিসপত্র গুলো গুছিয়ে রাখতেন। সব কাজে এগিয়ে আসতেন বড় মার সাথে। এমনি করে দিদিমার কাছে ওনার যে 8টি বছর, সেই 8টি বছর কেটে গেল। এরপর জগৎজননী শ্রী শ্রী বড় মার বিয়ে হলো শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে। এই বিয়ে হলো 27শে শ্রাবণ সোমবার 1311 সালে। বিয়ে তখন ওনার বয়স খুব কম, কিন্তু আগেই মা শিখিয়ে দিয়েছিলেন, দিদিমা শিখিয়ে দিয়েছিলেন যে বয়স কম হলেও তোমাকে কিছু জিনিস মেনে চলতে হবে, এবং সেটাতে যে জানি নে পারি নে ওই যে বলেছিলাম সেটা বলতে নেই। কাজেই বড় মাও কোনোদিন জানি নে পারি নে বলতেন না। যখনই শাশুড়ি কোনো কাজের কথা জিজ্ঞেস করেন, এটা পারবে বৌমা, অমনি বড় মা ঘাড় নেড়ে সম্মতি জানান। কিন্তু করতে গিয়ে বয়স তো কম, সবসময় ঠিক মতো পারেন না। শাশুড়িকে দেখিয়ে দিতে হয়, শিখিয়ে দিতে হয়। তবুও করার আগ্রহ দেখে সবাই খুশি হন, বৌমারও শিখা হয়ে যায় সেই কাজ। এইভাবে কাজ শিখে নিখুঁত ভাবে সুন্দরভাবে কাজ করে করে এগিয়ে যাচ্ছিলেন বড় মা। সারাদিন কাজ করেন বড় মা, কিন্তু টু শব্দটি নেই মুখে, কারো সাথে কোনো কথা বলেন না। অকারণে কেহ দোষারোপ করলেও বকুনি দিলেও না। আশ্চর্য বাক সংযম এবং সহিষ্ণুতার অধিকারিণী বধূ, আর সর্বদা সর্বাঙ্গ বস্ত্রে আবৃত করে থাকতেন। আমিও দেখেছি জগৎজননী শ্রী শ্রী বড় মাকে 1967 সালে ওনার যে একটা বড় পায়ের পরা সাধারণ কাপড় থাকতো, পরনে একটা যে ব্লাউজও থাকতো না, হাজার হাজার মানুষ প্রণাম করছে, সবাইকে কিভাবে উদ্বুদ্ধ করে ঠাকুরমুখী করে নিয়ে যেতেন এবং যাচ্ছিলেন। এটা জীবনের অনেক দিক ঘটনা রয়েছে, অনেক কিছু আলাদা দিক। তখন ষোড়শীবালা মায়ের উপদেশ মাথায় রেখে চলতেন। এই যে মা আগে শিখিয়ে দিচ্ছিলেন, কি শিখিয়েছিলেন? শ্বশুর বাড়ি যাচ্ছ মা, সব সময় লজ্জাশীলা হয়ে মাথায় ঘুমটা টেনে চলবে। শাশুড়ির আদেশ ছাড়া কারো সাথে কথা বলবে না। বিনা দোষে কেউ দোষী করলেও টু শব্দটিও করবে না। জেনে রেখো লজ্জা মেয়েদের ভূষণ, আর বুবার সূত্র নেই।
দেখো মায়ের শিক্ষা যেন নিন্দা না হয়। দিদিমা কৈলাসবাসিনী দেবী নাতনিকেও সেই শৈশবে শিখিয়েছিলেন, জানি নে, পারি নে, নেই কো যার ঘরে, এই তিনের কাছে দেবতাও হারে। কাজেই কোনো কাজেই মেয়েদের জানিনে পারিনে বলতে নেই, আগ্রহ নিয়ে কাজ করতে হয়। আর কোনো জিনিস নিঃশেষ করে রাখতে নেই, সব জিনিসই কিছু সঞ্চয় করে রাখতে হয়। ষোড়শী পালা মানে বড় মা, দিদিমা এবং মায়ের শিক্ষা মাথায় নিয়ে চলে আজকে পৃথিবীর মধ্যে এই বড় মা হয়ে আছেন এবং আজ পর্যন্ত সর্বজন পূজিতা হয়ে আছেন। যখন শ্রী শ্রী ঠাকুর একবার এই জগজ্জনের শ্রী শ্রী বড় মাকে একটা চিঠি দিয়ে লিখেছিলেন যে, বড় বউ তুমি সতীসাধ্যী স্বামী পরায়ণা, তোমাকে আর কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও। যার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি যদি যে নারী দেহ নিয়ে জন্মাতাম তাহলে আমি হতাম তোদের বড় মা। বললেন তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও। বড় মাকে শ্রী শ্রী ঠাকুর চিঠির মাধ্যমে বলেছিলেন। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামীর ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। ঠাকুর বললেন তবে আজ যাই। বলে আবার বললেন, আমার কয়েকটি কথা জেনে রাখো। নিজে স্বার্থ শূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। যা ঠাকুর বড় মা করতেন। শত শত মানুষ আসতো, অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, লাকড়ি নেই, কিছু নেই, উনি জঙ্গল থেকে সে লাকড়ি কুড়িয়ে এনে, কাঠ কুড়িয়ে এনে সবাইকে রান্না করে খাওয়াতেন। কোনোদিন কার্পণ্য করেননি, ঠাকুরের কাছে কোনো যে অভিযোগও করেননি যে আমি এসব কিভাবে কি করব। কারণ ঠাকুর বলেছেন পর উপকার তুল্য আর জগতে কি আছে। আবার বলেছিলেন ঠাকুর, মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। বলেছিলেন বড় মাকে যে জানি তুমি মিথ্যা বলো না, তবুও মানা করলাম। গুরুজনকে প্রাণপণ সেবা ও শুশ্রূষা করিও, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট বা প্রহার করিও না। রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই, প্রাণ দিয়েও সতীত্ব রক্ষা করবে। মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখতে যত্নবতী হইও, কর্তব্যে প্রাণপণে পালন করিবে। চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখবে। নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাতে ভালো থাকে তাহাও করিও। আর শেষ 10 নম্বরে বলেছিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে, নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তার সেদ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। বাবা ও মাতা ঠাকুরের শরীর কেমন আছে লিখিও, এইসব বলে ঠাকুর ওই চিঠি শেষ করেছে। সবকিছুর মূল উদ্দেশ্য এই যে দেখেন, রমণীর সতীত্ব রক্ষার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই, সেটা আমরা জানি। কিন্তু সতীত্বটা কি সেটা কি জানি? ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন সতীত্ব 3 প্রকার, শারীরিক সতীত্ব, মানসিক সতীত্ব এবং আত্মিক সতীত্ব। শারীরিক সতীত্ব হচ্ছে আমি স্বামীকে নিয়ে ঘর সংসার করছি, শারীরিক সতীত্ব। মানসিক সতীত্ব কি? ঠাকুর বললেন, উদাহরণ দিয়ে বললেন যে ধরো স্বামী অফিসে যাচ্ছে, তুমি একটা কাজ করছো, স্বামী অফিসে ব্যাগ নিয়ে যাবেন, তুমি ব্যাগটা সঙ্গে সঙ্গে যেখানে আছে নিয়ে আসো হাতে, নিয়ে এসে স্বামীর হাতে না দিয়ে স্বামীর সঙ্গে সঙ্গে এই কতক্ষণ লাগবে ঘর থেকে গেট পর্যন্ত যেতে? 2 মিনিট লাগবে। তুমি ব্যাগটা হাতে নিয়ে যাও স্বামীর সঙ্গে সঙ্গে, কথা বলে বলে যাও, গেইটে গিয়ে স্বামীর হাতে ব্যাগটা তুলে দিয়ে তারপর তুমি ঘুরে আসো স্বামীকে যে তুমি খুব সুন্দরভাবে যাবে, রাস্তা খেয়াল রেখে যাবে, আবার অফিস শেষ হলে চলে আসবে। এই কথাটা বলে যখন গেট থেকে ঘুরে আসবে, ঠাকুর বললেন এইসব হচ্ছে মানসিক সতীত্ব। এতে কেউ ছোট হয় না। আমরা চট করে বলি আমি কাজ করছি তুমি যাও না, তুমি তো যাচ্ছই, স্বামী ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন, স্ত্রী আরেকদিকে, স্বামী আরেকদিকে, এইসব করতে করতে নিজেদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়। তাই ঠাকুরের প্রত্যেকটা কথা শারীরিক, মানসিক, আত্মিক। সদাচারের ক্ষেত্রে ঠাকুর বলেছেন শারীরিক, মানসিক এবং আত্মিক সদাচার এইগুলো পালন করতে হবে। সেটা বললাম মানসিক যে সতীত্ব। আর আত্মিক সতীত্ব উদাহরণ ঠাকুর দিলেন, বললেন যে দেখো
ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, যথাযথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, সেটা তো ভক্ত ভগবানের সম্পর্ক। বললেন যে এইরকম স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক, ভক্ত ভগবানের সম্পর্ক হচ্ছে যথাযথ নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। আর সতী নারীর পতির প্রতি টান, যে আত্মিক সতীত্বর লক্ষণ হচ্ছে যথাযথ নেত্র পড়ে তথা তথা পতি স্ফুরে, সবের মধ্যে পতিকে দর্শন করেন, পতিকে ছাড়া অন্য কিছু করেন না। যা ভগ্নী নিবেদিতা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তুমি ভগবান দেখেছো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন হ্যাঁ দেখেছি। ভগ্নী নিবেদিতা বলেছিলেন তাহলে তুমি কোথায় কিভাবে দেখেছো? স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানকে দেখি। এই হচ্ছে গিয়ে সত্যিকারের যে আত্মার সঙ্গে আত্মার মিল, যেটা শ্রী শ্রী ঠাকুর মহাভাব সমাধি অবস্থায় যে বাণী বেরিয়েছিল তখন পুণ্যপুথি গ্রন্থেও বলেছিলেন যে রাধিকা বলছেন এ বাসি কেমন সাধা, যখনই ফেলি কান শুনি শুধু রাধা রাধা। শ্রীকৃষ্ণ যাই বাজান না কেন রাধিকা শুনছেন যে শুধু আমাকে ডাকছেন, আমি আর কৃষ্ণ, মাঝে কেউ নেই। এই হচ্ছে ভক্ত ভগবান। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন যে যে দীক্ষা দেন, যে নাম দেন, তিনি হচ্ছেন ঘটক। যখন মেয়ের বাড়ির সঙ্গে ছেলের বাড়ির সম্পর্ক গড়ে দেয় ঘটক, তখন স্ত্রী আর স্বামী তারা নিজেরা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সংসার জীবনকে আরো থেকে আরোতর করে তুলে। দেব সন্তান তাদের ঘরে আসে, পৃথিবীর মুখ আলোকিত করে, নিজেদের বুক গর্বে ভরে উঠে। কি দিয়ে হয়? এই যে সতীত্ব যদি স্বভাব, ওই ঠাকুর বললেন সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জগৎধাত্রী মূর্তমে সংসারে জীবন, সেই হয় জগতের ধাত্রী, ধারণ পালন পোষণ করার যা মায়েদের উপর ঠাকুর দায়িত্ব দিয়েছেন। এইসব হচ্ছে আমাদের মূল জিনিস। কাজেই জগৎজননী শ্রী শ্রী বড়মা মাতা মনমোহিনী দেবীর মহাপ্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বলেছিলেন বড় বউ, মা তো আগে পুরো আমার আশ্রমবাসীকে ধরে রাখতেন, এখন তো মা নেই, এখন তুমি হচ্ছে এই আশ্রমবাসীর মা। এবং জগৎজননী শ্রী বড়মা এমন ভাবে যে পারফেক্ট সিনসিয়ারিটি সহ ডিভোশন সহ উনি আশ্রমবাসীকে ধরে রেখেছিলেন। শুধু আশ্রমবাসী নয়, এই করতে করতে হয়ে গেলেন আজ পৃথিবীর জগৎজননী শ্রী শ্রী বড়মা, যার জন্য আজ এই দিনে পৃথিবীর গুরু ভাই বোন সবাই অনেক অশ্রু জল অশ্রু জল সজরে ইয়ে করে বিসর্জন করে তারা এই হবিষ্যান্ন ব্রত পালন করছে। কাজেই আমরা সেই রকম হয়ে উঠবো। যা বললাম যে জগৎজননী শ্রী শ্রী বড়মার জীবনীর রকমটা, সেটা তো জীবনের যে ঘটনাগুলো অনেক রয়েছে, ঠাকুরের কথার বাইরে একটা পাও দিতেন না। গুরু যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরমানন্দে। কাজেই জগৎজননী শ্রী শ্রী বড়মা নিজের জীবন দিয়ে সেটাকে পালন করছে। কোনদিন প্রশ্ন নেই, ঠাকুর যা যা বলেছেন প্রশ্ন তোমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত কর্ম পালন মরণ স্তব্ধ করে, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেটায় সেটাই তো সিদ্ধি জাগে। জগৎজননী শ্রী শ্রী বড়মা প্রত্যেকটা চলন বলন চাহনি কর্ম সবকিছুর মধ্যে এটা করে দেখিয়ে দিয়েছেন কিভাবে জগতের মা হতে হয়। ওই ঠাকুর যে বলেছেন প্রত্যেক মাই জগৎজননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপে মনতর ভাবতে হয়। এই ভাবতে হয় আমাদের মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলবো ছোটবেলা থেকে, তারা যাতে সেইভাবে হয়ে উঠে, তখনই আমাদের জীবনের সার্থকতা। আজকের যে আলাপ আলোচনা, আজকের যে আমাদের হবিষ্যান্ন ব্রত গ্রহণ, সবকিছু সার্থকতা। জানার পরিধি আকুতি অনেক বাড়াতে হবে। আমার তো 25 মিনিট পুরো হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টচ্ছল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এবং আবারও আমার ছোট বোন শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহু মায়ের সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন এবং এই লিঙ্কের সফলতা সুদীর্ঘ যাতে হয়ে চলে, আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে ইষ্টানুগ চলনে চলতে সাহায্য করে, উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা দেয়। ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা রেখে এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু কৃষ্ণদা। আমার সুন্দর ইষ্ট আলোচনা করলেন, আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করলেন যে আজকে বুদ্ধ পূর্ণিমা। সেই বুদ্ধ পূর্ণিমার আজকেই
শুভক্ষণে তার মাহাত্ম্যের কথা তিনি ব্যক্ত করলেন। সুন্দরভাবে আমরা অজানা তথ্য অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। পরিশেষে যিনি আজকে যাকে কেন্দ্র করে সারা পৃথিবী ব্যাপী সেই পরমাধ্যা শ্রী শ্রী বড় মায়ের যে তিরোধান 56তম তিরোধান তিথি আমরা প্রত্যেকে হবিষ্যণের মধ্যে দিয়ে, নামধানের মধ্যে দিয়ে, পৃষ্ঠমুখর চরণের মধ্যে দিয়ে চলছি। শ্রী শ্রী বড় মায়ের যে দিব্য জীবন এবং লীলা মহত্বের কথা তিনি আমাদের মধ্যে পরিবেশন করলেন। প্রিয় পরম আর বড় মা তাদের যে লীলা মাধুর্যের কথা এতক্ষণ ধরে আমরা আস্বাদন করছিলাম, স্বল্প সময়ের মধ্যে দিয়ে দাদা অনেক কিছু আমাদের মধ্যে চালিয়ে দিলেন। শ্রদ্ধেয় দাদার এবং দাদার পরিবারের শান্তি, স্বস্তি, সুস্বাস্থ্যময় জীবন প্রার্থনা করি নামধান স্বস্তি যজ্ঞের পরিবারের পক্ষ থেকে। জয় গুরু কৃষ্ণদা, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আবারও আসবেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। অনেক তথ্য আপনার ভান্ডারে সঞ্চিত আছে। জয় গুরু কৃষ্ণদা।